আমরা যারা মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, ফরজ নামাজ বাদ সম্মিলিত মোনাজাত এই সকল আমলগুলো করে থাকি, তখন আমাদেরকে বলা হয় আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হজ, ওমরা, দান, সাদগা, নামাজ, রোজা কোনো কিছুই নাকি আমাদের কবুল করা হবে না। এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আসলে এই বিষয়টা কতটুকু সঠিক জানতে চাওয়া হয়েছে। তো আসুন প্রথমেই বলছি, এরকম শব্দে ইবনু মাজাহ শরীফে একখানা হাদিস শরীফ রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান। শেষে বলা হয়েছে, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। আল্লাহ পাক বেদাতির রোজা, নামাজ, হজ, যাকাত, দান, সাদকা, উমরা, ফরজ ইবাদত, নফল ইবাদত কোনো কিছুই কবুল করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখবেন, যে হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে এই হাদিসটা আসলেই প্রমাণিত কিনা, হাদিসটা সাবিত কিনা, মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে একমত। এই শব্দের যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, এই হাদিসটা মোটেও সহি নয়, কোনোভাবে সহি নয়। বরং অনেকে এটাকে মৌজুয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যারা মৌজু বলেন নাই তা আসাদুদ দরজার যায়ীব বলেছেন। আর এইটার মতনটা হচ্ছে মুনকার, অগ্রহণযোগ্য মতন। কেমনে একটু চিন্তা করলেই পারবেন। তাহলে সনদে কথাটা আগে শেষ করি। এইটার সনদে আপনার মিথ্যা বলার দোষে দোষী রাবি আছেন, বা মিথ্যা হাদিস বর্ণনা করার দোষে দোষী রাবি এই সনদের মধ্যে আছেন। আর এটা সকলের জানা কথা যে সনদে মিথ্যার দোষে দোষী রাবি থেকে থাকেন, যিনি মিথ্যা হাদিস বানান, জাল হাদিস বানান, সেই সনদটা কতটুকু গ্রহণযোগ্য এটা উলামায়ে কেরাম ভালো করে বোঝেন। দ্বিতীয়ত আপনার মতন, এই হাদিসের মতনটা একেবারেই মুনকার। কেন অগ্রহণযোগ্য? দেখুন, যদি আমাদের কাজগুলো বেদাতে সাইয়্যিআও হয়ে থাকে, অর্থাৎ ঈদ মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, আনন্দ র্যালি বা মিছিল ইত্যাদি এই সকল আমলগুলো যদি একেবারে বেদাতে সাইয়্যিআও হয়ে থাকে, তারপরেও কেন আমার নামাজ কবুল করা হবে না? আমি যে আমল করি সেটা হয়তো কবুল হবে না যদি আপনার বেদাতে সাইয়্যিআ হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কবুল হবে না। কিন্তু নামাজ কি দোষ করলো এখানে? রোজা কি দোষ করলো এখানে? কারণ আমি তো মুসলিম, আলহামদুলিল্লাহ। আমরা যারা করি আমরা তো মুসলিম। তাহলে